কেউ হয়তো খুব শক্তিশালী কালো জাদু কইরা এই লাশটার এই ঘাটে পাহারাদার বানায় রাখছে। পাহারাদার? কিন্তু পাহারাদার তো জ্যান্ত মানুষ হয়, মরা মানুষ পাহারা দিব কেমনে? আর কারেই বা পাহারা দিব? হ্যাঁ, এইটাই তো আসল রহস্য রে রতন। কেউ হয়তো চায় না এই কালনাগিনীর ঘাটে রাইতের বেলা কোনো মানুষ আসুক। নিশ্চয়ই এই জলের তলায় এমন কিছু লুকানো আছে যেটা কেউ দেখা ফেলুক, তা অপরাধীরা চায় না। হঠাৎ নদীর জল প্রবল বেগে তোলপাড় হতে শুরু করলো। ছলাৎ ছলাৎ শব্দে সেই লাশটা জলের ওপর দিয়ে ঘেঁষতে ঘেঁষতে নদীর পাড়ের দিকে আসতে থাকলো। তার চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছে। গ্রামের লোকেরা ভয়ে যে যার মতো উল্টো দিকে দৌড় দিল। শুধু করিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রতন, পালাবি না, তুই আমার ডান হাত। আমার ওই লোহার শিকলটা দে, যেইটা দিয়া নৌকা বাঁধা থাকে, জলদি। রতন এবার আর না পালিয়ে কাঁপতে কাঁপতে নৌকার মোটা লোহা দিয়ে তৈরি নগরের শিকলটা করিমের হাতে তুলে দিল। লাশটা কাদামাখানো শরীর নিয়ে ডানায় উঠে এসেছে। তার মুখ থেকে সেই গড়গড় শব্দটা বের হচ্ছে। সে সোজা করিমের দিকে হাত বাড়িয়ে তেড়ে আসছে। আইস তোর জাদুর শিকড় আমি উপরা মুফাইতান, বিসমিল্লাহ। লাশটা করিমের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে করিম অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লোহার শিকলটা লাশের গলায় পেঁচিয়ে ধরল। লোহা ছোঁয়ার সাথে সাথে লাশটা শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো এবং সে ছটফট করতে থাকলো। রতন, ওর পা দুইটা ধর, ওরে জলের দিকে যাইতে দিস না। জল পাইলে ও আবার শক্তি পাইব। আচ্ছা উস্তাদ, ধরেন। রতন গিয়ে লাশের পা দুটো শক্ত করে চেপে ধরল। লাশের লাঠিতে রতন দুইবার ছিটকে পড়ে গেলেও আবার এসে পা জাপটে ধরল। করিম শিকল দিয়ে লাশটাকে মাটিতে চেপে ধরে তার শরীরটা পরীক্ষা করতে থাকলো। হঠাৎ তার চোখ গেল লাশের গলার পেছনের দিকে। ঘাড়ের ঠিক নিচে একটা কালো রঙের বড় লোহার পেরেক অর্ধেক ঢোকানো আছে, যার মাথায় লাল সুতো পেঁচানো। পাইছি, এইটাই সেই শয়তানি জিনিস। রতন, শক্ত কইরা ধর। করিম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে লাশের ঘাড়ের সেই পেরেকটা ধরে এক হেঁচকা টানে তুলে আনলো। পেরেকটা ওঠার সাথে সাথেই একটা বিকট শব্দে চারপাশের বাতাস যেন কেঁপে উঠল। লাশের শরীরটা একটা বড় ঝাঁকুনি দিয়ে একদম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। তার লাল চোখ দুটো ধীরে ধীরে সাধারণ মরা মানুষের মতো গোলাটে চোখে পরিণত হলো। মুখ থেকে পিশাচের সেই আভাটা ধীরে ধীরে মুছে গেল। দেখছেন, রতন যদি আজকাই লাশের পা ধইরা না রাখতো, এই ভূত কি আর কাবু হইতো? উস্তাদ তো খালি পেরেক তুলছে, আসল কাম তো আমি করছি নাকি? হ, তুই তো একেবারে বাঘের বাচ্চা রতন। রাইতে তো ভয়ে প্যান্ট ভিজায় ফালানোর দশা হয়েছিল তোর। কিন্তু করিম, এই পেরেক, এই কালো জাদু, এইগুলা কে করলো আর কেনই বা করলো? আমি কালি রাইতে কইছিলাম মন্ডল মশাই, এই ঘাটে রাইতের বেলা যেন কেউ না আসে, সেই জন্যই এই ভয়ঙ্কর ফন্দি করা হয়েছিল। আপনারা জলের তলায় জাল ফেলা দেখেন, নিশ্চয়ই কোনো সারাসোলানের মাল বা অন্য কোনো রহস্য লুকানো আছে। মন্ডল মশাইয়ের নির্দেশে জেলেরা নদীতে বড় জাল ফেলে। কিছুক্ষণ পরে জালের সাথে টেনে তোলা হয় বড় বড় কয়েকটি কাঠের বাক্স, যার ভেতরে ভর্তি চোরাই সোনা এবং বিদেশি অস্ত্র। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ইয়া খোদা, এইগুলা তো ওই ডাকাত সর্দার বজহরির কাজ। সেই তান্ত্রিক দিয়া এই লাশটারি বানাইছিল যাতে কেউ এই মালগুলার খোঁজ না পায়। করিম, তুমি আজ গ্রাম চারি একটা বড় বিপদের হাত থেকে বাঁচাইলা। বিপদ তো কেবল শুরু মন্ডল মশাই। বজহরি যখন জানবো তার মাল ধরা পড়ছে, তার জাদুর পেরেক উপড়ানো হয়েছে, সে কি চুপ কইরা বসে থাকবো? তার লগে হয়তো আমাকে দেহা হইব খুব জলদি। উস্তাদ, উস্তাদ খারান, বজহরি ডাকাতের নাম শুনলেই তো আমার পেট মোচড় দিয়া উঠে। আপনি কি আবার কোনো নতুন বিপদে জড়ানোর প্ল্যান করতেছেন নাকি উস্তাদ?